ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে রূপসা আহমেদ, যে আমাদের প্রগতি 1.0 ব্যাচ থেকে স্টুডেন্ট ছিল এবং বর্তমানে সে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস অর্থাৎ হাজরা ক্যাম্পাসে সে পাঠরত। সো আজকের এই টোটাল ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষত যে রূপসা আহমেদ তার এই যে কিছুদিনের জার্নি, অর্থাৎ এই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য প্রিপারেশন করলো, তার কি এক্সপিরিয়েন্স ছিল এবং পরবর্তী যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে সে কি গাইডেন্স দিতে চায় বা তার কি এক্সপিরিয়েন্স হয়েছে এই কিছু দিনের, সেই ব্যাপারে সে কি আলোচনা করতে চায় সেই নিয়ে আজকে বিশেষত আলোচনা করা আমাদের। তো আমি বেশি কিছু তার ব্যাপারে ইন্ট্রোডিউস না করে আমি তাকেই বলবো সে যাতে নিজের ব্যাপারে ইন্ট্রোডিউস করে। সো ওভার টু ইউ রূপসা, কাইন্ডলি ইন্ট্রোডিউস ইউর সেলফ। সো আই এম রূপসা আহমেদ। এখন আমি ফার্স্ট ইয়ার ল স্টুডেন্ট অ্যাট ডিপার্টমেন্ট অফ ল। আর আমি র্যাঙ্ক 7 সিকিউর করেছি সিওএলটি এক্সামে। আর এটা আমি করেছি সেলফ স্টাডি দিয়ে, আর অনেকটা গাইডেন্স পেয়েছি আপনাদের দিয়ে আর কিছু অন্য সিনিয়র্সদের দিয়ে। আর আমার ইন্টারেস্ট হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স আর লিগাল রিসার্চ। যাক, এখন প্রায় অনেক দিনই কলেজে কলেজে কেটে গেছে, সেহেতু এক্সপিরিয়েন্স অনেক কিছু একটা হচ্ছে না হওয়ার সেমিস্টার। না। ঠিক। তো আমি প্রথমত জিজ্ঞাসা করি যে ল কেন, অন্যান্য প্রফেশনে ছিল? এখনকারে উম, আশেপাশে যা হচ্ছে, সোসাইটিতে যা হচ্ছে, সেই সব দেখে কিছু একটা মনে হয়েছিল। তারপরে এখন তো মেনদের জন্য কিছু ল বেশি নেই, তো ওরা অনেক কিছুতে ফেঁসে যায়। সেই জন্য ক্রিমিনাল ডিফেন্সটা চুজ মানে করলাম। নিজেকে নিজেকে সাপোর্ট করার জন্য, এটাই তো, নিজেকে ডিফেন্স করার জন্য। সেই কি না। নিজের নিজের যে এক প্রকার গ্রুপ আছে সেই গ্রুপটাকে ডিফেন্স করার জন্য, যে ওমেন্স ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরি ডিফেন্স করার জন্য, যেটা বিশেষত ইনফার করা যেতে ওদেরকে পারছে। না, ওরা হচ্ছে অনেকটা লটাকে মিস ইউজ করে নেয়। সেই জন্য যাতে মিস ইউজ না করতে পারে সেই জন্য বোঝা গেল। ডিফেন্স। তো তোমার ক্লাস টুয়েলভের ব্যাকগ্রাউন্ড কি ছিল? ক্লাস টুয়েলভে আমার হিউম্যানিটিস স্ট্রিম, ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম। তো হিউম্যানিটিজ স্ট্রিম তো অবশ্যই পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট থাকে সেগুলোর সঙ্গে তুমি আগেই আলাপ করেছো বলতে, পড়াশোনার ওগুলো ব্যাপারে সব কিছু। তো আশা করি ল অনেকটাই রিলেটেড, পলিটিক্স থেকে শুরু করে এই যে পলিটিক্যাল সায়েন্সে অনেক জিনিসপত্র আছে সে তার সঙ্গে অনেকটা পলিটিক্যাল ইন্টারলিঙ্কড। সায়েন্স আর হিস্ট্রি হুম। তো এখন সব। যেটা মেন প্রশ্ন, যে অনেক স্টুডেন্ট থাকে যারা সায়েন্স মিডিয়াম বা অন্যান্য কমার্স মিডিয়াম থেকে আসে, কমার্স ফিল্ড থেকে যারা পড়াশোনা করেছে, যারা 12 পাস আউট হয়েছে, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমি ক্লাস টুয়েলভ তো অন্য মিডিয়াম থেকে করে এসেছি, অন্য স্ট্রিম থেকে করে এসেছি। তো এখন এই মুহূর্তে কি আমি ল নিয়ে পড়তে গেলে আমার তো সেই পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই বা আমার ওই সম্বন্ধে কোনো জ্ঞানও নেই। তো আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে সেটা মনে হয় তোমার, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য? আমি বলতে চাইছি না যে ক্ল্যাড বা অন্যান্য অন্যান্য যে সমস্ত এন্ট্রান্স রয়েছে তাদের তার জন্য। নন হিউম্যানিটিস স্ট্রিমদের জন্য অনেকটা, মানে কি বলবো, এর সাথে আর্টসে যেটা আছে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এইগুলোর থেকে সিইউএলটির সাথে রিলেশন অনেকটাই কম। পলিটিক্যাল সায়েন্স রিলেটেড কিছু আসে না, কোয়েশ্চেন বলা যেতেই পারে। আর পলিটি আসে, সেটা তো প্রিপারেশনের টাইমেই সবাই নেয়। স্পেশালি হিউম্যানিটিজ এর সাথে আর সিইউএলটির সাথে কোনো রিলেশন নেই। এর মানে এটা একটা মিথ যা হ্যাঁ, মানুষের এটা মধ্যে কাজ করছে, এটা মিথ এক প্রকারের, কোনো যে একটা স্ট্রিম, হ্যাঁ স্ট্রিম কিছুও হয়, স্ট্রিম কোনো ম্যাটার করে প্রিপারেশন না। না, এখানে একটা জিনিস প্রিপারেশন। তুমি বারবার একটা হাইলাইট করলে, একটা জিনিস যে ইংলিশ মিডিয়াম, হুম। এটা জিনিস হাইলাইট করা বলা হলো যতটা সম্ভব। তো একটা প্রবলেম ফেস হয় বিশেষত যারা বাংলা মিডিয়াম থেকে আসে তাদের জন্য, যে হঠাৎ করে নিজেকে কনভার্ট করতে, বিশেষত যারা গ্রাম অঞ্চল থেকে বিলং করে, গ্রাম গ্রাম বাংলা থেকে আসে, তারা তো ইংলিশে হতে পারে তারা পড়াশোনা করে এসছে, কিন্তু সব টার্ম 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 যে সমস্ত রয়েছে তারা ইংলিশে কোনো সময় পড়েনি। প্রথমত তারা আসে, প্রথমত এসে পড়াশোনা চালু করে। তাদের ক্ষেত্রে কি একটু প্রবলেমেটিক হয় এটা আমরা জানি। সেটাকে যদি ট্যাকেল করতে হয় সিভিলিটির জন্য, তাহলে কি করতে পারে সে এখন? প্র্যাকটিস লাগবে। যেমন কি, এটার সাথে কিছু না যে ইংলিশ মিডিয়ামেরই হতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো ইংলিশে থাকে, তারপর বিএলএলবি পরে পুরোটাই করতে হয় ইংলিশে। কিন্তু যদি প্র্যাকটিস করে ঠিকঠাক প্রিপারেশনের সময়, তো হয়ে যাবে। অত ডিফিকাল্ট নয় জিনিসটা। হুম, বুঝলাম। মেন তো হচ্ছে কনসেপ্ট ক্ল্যারিটিটা না, কতটা সে কনসেপ্টটাকে বুঝেছে। যেমন কি কারেন্ট অ্যাফেয়ার্স এর কনসেপ্ট কতটা বুঝেছে, তো সে ইংলিশে কোয়েশ্চেন দেখলে আনসার তার মাথায় চলেই আসবে।
তাহলে সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস যে প্র্যাকটিসের উপর তাকে প্রথম থেকেই ধ্যান দিতে হবে। প্র্যাকটিসটা ঠিকমতো করতে হবে, বিশেষত যারা বেঙ্গলি মিডিয়াম থেকে যারা বিলং করে। নিউজ পেপার পড়াটাও একটা নিউজ কারেন্ট পেপার অ্যাফেয়ার্স তোমার পড়তে কোনো ফেভারিট কোনো নিউজ পেপারের প্রতি? দ্য হিন্দু খুব বড়, আমি ওটা পড়তেই চাই না, আমি ইন্ডিয়ান খালি এক্সপ্রেস? ওপর হেডলাইন গুলো পড়তাম। ইন্ডিয়ান এক্সপ্রেস? হেডলাইন, দ্য হিন্দু। আমি যদি ইন্ডিয়ান এক্সপ্রেস কাউকে প্রিফার করতে চাই, প্রিফার করতে পারি তাহলে? কারণ ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সপ্রেস অনেকটা একই। একই, তবুও মনে হয় দা হিন্দু থেকে একটু একটু হতে পারে পড়তে ইজি হতে পারে সেটা, যারা ইজি ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ ইউজিস যারা ওইটা প্রথমত চালু করে। এডিটোরিয়ালের দিকে দ্য হিন্দু ভালো। এইটরিয়াল তো আমি হিন্দু বেস্ট। তাহলে আমি দ্য ইংলিশ হিন্দু থেকে নিতাম, হেডলাইন নিতাম, নিয়ে সেটাকে গুগল করে সেটার ব্যাপারে জেনে নিতাম। বোঝা গেল। যাক, তো একটা কথা এখানে যে প্রায় অনেক স্টুডেন্টই সিইউলিটিতে অ্যাপিয়ার করেছিল এবছর। কিছু কি একটা এক্সট্রা এফোর্ট ছিল এই সেভেন্থ র্যাঙ্কের পিছনে? টাইমটা অনেক দিয়েছি। 12-এ যখন ছিলাম, 11-এ যখন ছিলাম তখন থেকেই স্টার্ট করেছি, 11-এর লাস্ট ফাইনাল এক্সামের টাইম থেকে। লজিক্যাল রিজনিং আর লিগাল রিজনিং যেহেতু 2023-তে এসেছিল, ভেবেছিলাম হয়তো আমাদের বারে আসবে, কিন্তু আসেনি। তো লিগাল রিজনিং আর লজিক্যাল রিজনিং এর পার্টটা স্টার্ট করেছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে যাইনি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি স্টার্ট করেছিলাম বোর্ডস এর এক্সামের পর। ওটা তো 6 মান্থেরই দরকার পড়ে, তার থেকে বেশি হ্যাঁ, প্রয়োজনও নেই। তো সেইটাই আগে থেকে স্টার্ট করেছিলাম, তারপর টাইম ম্যানেজ করেছিলাম। সকালবেলা নিউজ পেপার পড়তাম, আর তারপরে আফটারনুনের দিকে লজিক্যাল রিজনিং, লিগাল রিজনিং যেগুলো রিভিশন করতাম। একটা জিনিস রাতের বেলা, একটা রাতের বেলা পুরো দিনের রিভিশনটা। একটা জিনিস একটু বোঝা যায় যে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা একটা অনলাইনার বেশি ওরিয়েন্টেড কোশ্চেন তারা জিজ্ঞাসা করে। মানে তার এরকম কোনো কোশ্চেন যাতে আমাদের করতে প্র্যাকটিস করতে হয় না যে খুব লেন্দি কোশ্চেন বা এরকম কোনো জিনিস। না আমাদের না, যেটা মেন ফোকাস করতে হয় অনলাইনের উপর। তাহলে কি কোনো একটা স্টুডেন্ট যদি অনলাইনের উপর বেশি ফোকাস করে যায়, তাহলে কি তার জন্য ইনাফ হবে জিনিসটা? এটা সাবজেক্ট ওয়াইজ ম্যাটার করে, যেমন ইংলিশের ক্ষেত্রে হতে পারে না, কিন্তু অন্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে, লজিক, যে সমস্ত লিগাল রয়েছে, পলিটি রয়েছে, এগুলো তো বেশিরভাগ যদি অনলাইনার করা যায়, বা কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি অনলাইনার করা যায়। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য খুব ডিপ থেকে জিজ্ঞাসা করা হয় না। যেমনটা লক্ষ্য করা যায় অন্যান্য যে সমস্ত ল এন্ট্রান্স হয়, সেখানে অনেকটাই হিস্ট্রির উপর বেশি ফোকাস করা হয় ওখান আর থেকে। অনেক ডিপে চলে যায়, কিন্তু ওটাই অনেক, এখানে সেটা না। ওটাই এবার কাউকে যদি অনলাইনের উপর ফোকাস করে যায়, যেমন হতে পারে 1000টা কোশ্চেন করে নিল সেখান থেকে, ইনাফ? এনাফ হবে, সিইউএলটির জন্য এনাফ। সিভিলিটির জন্য ইনাফ তো? হ্যাঁ, বাকি এক্সামের আমি জানি না। বাকি এক্সামে আমি নিজেই বলছি হবে না। হ্যাঁ, বাকি এক্সামের হয় না, হবে। ওরা ডিপ জিজ্ঞেস করে। বাকি এক্সামের হয় যেটা আমরা জামিয়াতে লক্ষ্য করেছি, যেটা এরা করে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে লিঙ্ক করে জিএসের সঙ্গে। মানে জিএসটা এরকম থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে আসবে। এখন যদি কোনো একটা কোনো প্রবলেম হয়, ইন্টারন্যাশনাল কোনো যদি কোনো ডিসপিউট থাকে, তাহলে করবে কি, ইন্টারন্যাশনাল ডিসপিউট থেকেই আবার ভিতরে গিয়ে সেখানে জিএসের কোশ্চেন তারা বের করে আসবে, যেটা ক্ল্যাটের ক্ষেত্রে লক্ষ্য করি আমরা সাধারণত। ক্ল্যাটের ক্ষেত্রে সেম জিনিস আছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এত কিছু দরকার নেই। শুধুমাত্র অনলাইনারে ফোকাস করো। আর তুমি যেমনটা বললে যে ডেলি যে সমস্ত তোমার হ্যাবিট ছিল, বা যে ডেলি যে তুমি রুটিন ফলো করেছো, তারই ফলস্বরূপ, তারই কনসিকুয়েন্সেস আজকের এই যা রেজাল্ট, সেই রেজাল্টটা, তার থেকে বেশি কিছু না। তাহলে কনসিস্টেন্সি ইজ দ্য মেন কি অফ সাকসেস। হ্যাঁ, সেটা হতে পারে, হতে সেটা পারবে হতে না সেটাই সেটাই। তো consistency। এবার যদি বলা যায় যে সোর্সেসের উপর কথা, যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন আমি পার্টিকুলারলি একে একে বলি, যদি প্রথমে ইংলিশ রয়েছে, ইংলিশে ধরা যেতে পারে 30 মার্ক আছে। তাছাড়া লিগাল আছে, লজিক্যাল আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জিএস রয়েছে, আলাদা আলাদা সাবজেক্ট। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেসিক্যালি কী করা উচিত, ঠিক? কারণ ইংলিশে দুটো পার্ট, গ্রামার, ভোকাবুলারি। তুমি কি করেছিলে, এবং পরবর্তী যারা করবে তাদের জন্য কি করা উচিত তোমার মনে হয়? ইংলিশে আমি কিছু করিনি, সিনোনিম অ্যান্টোনিম গুলো ছিল, সেগুলো দেখে অবভিয়াস বোঝা যায় তিনটে একরকম আছে আর একটা আলাদা, তো সেটা এলিমিনেট করে হয়ে যায়। ইংলিশ খুব ইজি, ইংলিশের জন্য অত চাপ নেওয়ার দরকার নেই। আর ওখানে কি ইংলিশে কি বেসটা ঠিক করতে হবে তো মনে হয়? গ্রামারে যদি কারো বেস যদি ঠিক না থাকে তাহলে? বেস না ঠিক থাকলে তখন প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস তো অবশ্যই লাগবে। কিন্তু ইংলিশ অতটা হার্ড না যতটা
বলে সবাই। ইংলিশ না হতে পারে যারা বাংলা থেকে আসে, বাংলা মিডিয়াম থেকে অনেকটাই প্রবলেম হয়, ঠিক আছে? কারণ এই বিভিন্ন টার্মের সম্বন্ধে তারা তো জানে না, তারা সমস্ত তাদের স্টাডিজটা করে এসছে বাংলা মিডিয়ামে, প্রবলেম হয়। সেটার জন্য প্র্যাকটিস করলে হয়ে যায়। প্র্যাকটিস করলে আশা করি হয়ে যায়। বেশি প্র্যাকটিসও না। এর জন্য কোনো স্পেসিফিক্যালি বুক, এসপি বক্সি, এসপি বাকশি। এসপি বক্সি এরিয়ান পাবলিকেশন। বেসিক আর ওইখান থেকেই বেশিরভাগ দেয়। তাহলে ইংলিশের ক্ষেত্রে গ্রামারটা বিশেষ করে বেসের উপর নজর দেওয়া, আর সেকেন্ডলি যে ভোকাবুলারি পোর্শন আছে সেই ভোকাবুলারি পোর্শনস বিভিন্ন বুকস থেকে ফলো আপ করা। তারপর নেক্সট অনলাইন সোর্স কিছু অনলাইন সোর্স। ইউটিউব পড়তে পড়তে কিছু পেলাম নতুন ওয়ার্ড, তো সেটার ব্যাপারে দেখে নিলাম, একটু সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখে নিলাম, সেটাও ঠিক রাখতে হবে। আর লিগ্যাল রিজনিং তো পুরোপুরি নতুন, আমাদের তো ছিল না, আমি জানি না এবছরে আসবে কিনা, কিন্তু যদি আসে লিগ্যাল লিগালি রিজনিং। আসলেও অনলাইনে আসবে, সেটা ডিপে আসবে হ্যাঁ, না। অনলাইনের ইউটিউবে অনেক লেকচার্স আছে, কি একদম বেসিক লেভেলের হয়ে ওটা যায়। আবার কেউ ক্ল্যাটের লেকচার আবার গিয়ে যাতে না দেখতে চাই, ভুল করো না, না। ক্লাসের লেকচার না। ক্ল্যাট পড়ায় অন্য লেভেলে, এই লেভেল দরকার নেই ওটা। না, এটা একদম বেসিক, ওপর ওপর থেকে কোয়েশ্চেন দেয়। তাহলে অনলাইনের উপর লিগাল রিজনিং। হ্যাঁ, আর আর লজিক্যাল রিজনিং এর আমরা আর এস আগরওয়ালের বুক ইউজ করতে পারি, আর খুব এস ভালো। আগরওয়াল বুক মনে হয় না খুব লেন্দি একটা, লেংদি, প্র্যাকটিস করার জন্য ভালো, আমি প্র্যাকটিস ইউজ করার জন্য করেছি। ভালো। হ্যাঁ, অনেক কোয়েশ্চেন থাকে। তাহলে আর এস আগরওয়াল আমাদের লজিক্যালের জন্য। হুম, আর আমার থাকছে ম্যাথ, সব থেকে এবছর যেটা এক প্রকারের আঘাত দিয়েছে সবার মনে, যে আঘাতটা এসছে ম্যাথের ওপর। ম্যাথ হলো সব থেকে স্কোরিং এবং যেটা ডিসাইডিং সব থেকে যদি থাকে ম্যাথ সেটা। আর তুমি যা আমি শুনতে পেয়েছিলাম যে ম্যাথে খুব ভালো স্কোর এসেছিল, তাহলে মেবি সে ম্যাথ, ভালো করেছিলাম। তো ম্যাথ করার পিছনে কারণটা কি? অনেক অনেক স্টুডেন্ট ভয় পায়, আমি প্রধানত বলছি আমাকে আমি আগের নিজে বছর। ভয় পেতাম, আমি নিজে ভয় পেয়েছি। আমি ম্যাথসটা অনেক কম করেছি, খালি দেখেছিলাম যেইগুলো মানে লাগতে পারে। এমনকি ওরা অনলাইন সোর্সে অনেক কিছু বলে যে অনেক কিছু মেনসুরেশন আসে, এটা আসে সেটা, কিন্তু অত আসে না। যেমন কি প্রফিট অ্যান্ড লসটা আমাদের দরকার লতে, ট্যাক্স কিছু এই করার জন্য। হুম। তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স। পার্সেন্টেজ আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সেই তারপরে সব এজ এজ এগুলো এজ লাগে। রিলেটেড প্রবলেম। হ্যাঁ, এই যে আর কি আছে, খুব বেসিক্স, এর থেকে বেশি এটা একটু খুব deep। বেসিক, খুবই বেসিক্স এটা। এগুলো আমাদের ওই বলে না যে ছোটোবেলায় পড়াতো যে একটা ব্যক্তি একদিনে পাঁচটা, এত কাজ করলে পাঁচটা ব্যক্তি কত দিনে শেষ করবে, ওই হলো সেইটাই অবস্থা। অনেক বেসিক। ওই হলো অবস্থা ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথের যদি সিলেবাস বলা যায়। কিন্তু এবছর কি কোনো প্রকারের একটু অন্য টাইপের কোশ্চিন এসেছিলো ম্যাথে, যে কিছু এসছিল, সিন কস্টানের কোয়েশ্চেন এসছিল। সাইন 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 থিটা কস থিটা নিয়ে কোশ্চিন এসেছিলো না? হ্যাঁ, এই কোশ্চেন্সগুলো হতে পারে এলিমিনেট, ওগুলো করার দরকার নেই, এক দুটো কোশ্চেনকে ছেড়ে আসাও দরকার নেই করার। কিন্তু তা বলে যে সমস্ত জিনিস নেগেটিভ মার্কিং নেই তো, কিছু নেগেটিভ, মার্ক করে দিলেও চলবে। ওটাও ঠিক কথা, যে নেগেটিভ হ্যাঁ, মার্কিং নিয়ে কোনো একটা জিনিস যদি মার্ক হয় করে হয়, না হয় না হয়। বুঝতে পারা গেল। তাহলে ম্যাথের জন্য বিশেষত বেসিক্সটা ঠিক করা, বেসিক্সের উপর ফোকাস করা, প্র্যাকটিসের উপর নজর দেওয়া, ম্যাথ ইনাফ। নেক্সট জিএস রয়েছে, জেনারেল স্টাডিজ। হুম, ওইটার জন্য লুসেন্টের বই ফলো করতে বারণ করবো, অনেক লেংদি, আরে অনেক কিছু। লুসেন্ট এসএসসি সিজিএল এর জন্য, আমাদের জন্য না। না, আমাদের জন্য না, আমি খুব টাইম ওয়েস্ট করেছি ওটা পড়ে। ওটার যে একটা আরিয়েন্তের বই পাওয়া যায়, 35 টাকার একটা বই পাওয়া যায়, চুটি বই পাওয়া যায়। আচ্ছা, তো ওখানে তুমি এটা ফলো করি, তুমি কি ফলো করেছিলে বিশেষত? আমি ওই লুসেন্টের বুকই ফলো করেছিলাম, অনেক টাইম ওয়েস্ট হয়েছিল, অত কিছু পড়ে গেছিলাম, কিছুই আসেনি। বেসিক ওপর ওপর থেকে কোয়েশ্চেন এসেছিল, ভেতরের কোয়েশ্চেন যায়নি। তাই আমি যেটা করেছি এটা ভুল করেছি, আমি লুসেন্টের বুক ভুল করেছি, এটা আমি রেকমেন্ড করবো না, এতটা লাগবে না। লুসেন্ট দরকার নেই। তাহলে এটার জন্য বিশেষত যে সমস্ত পিডিএফ অনলাইনার পাওয়া যায় সেটা করা যথেষ্ট। হ্যাঁ, টেক্সট বুকের পিডিএফ পাওয়া যায়। টেক্সট বুকে পিডিএফ পাওয়া যায়, আরও অন্যান্য যেমন স্টাডি আইকিউ আছে, ওর পিডিএফ পাওয়া যায়। দৃষ্টি আইএস, আপনারা তো দিয়েছিলেন লাস্ট। আমরাও পিডিএফ দিয়েছিলাম, সেটা হ্যাঁ, আছে। সমস্ত পিডিএফ দেওয়া আছে, সেটা সমস্যা নেই, পিডিএফ অনলাইনের ফলো করা ইনাফ, তার থেকে বেশি জিএসের জন্য করা দরকার নেই। না, লাস্ট যেটা থাকছে, যেটা ভুলে যাচ্ছি, সেটা টপিক হলো কারেন্ট আমার অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স। হুম, কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট
এর জন্য একটা খুব ভালো ইউটিউব চ্যানেল আছে, জিকে টুডে। জিকে টুডে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি রিকমেন্ড করেছিলাম কি জিকে টুডে ফলো করো। যদি কেউ হ্যাঁ, ফ্রি জিকে সোর্স টুডে পড়তে, থেকে অনেক রিলেটেড কোয়েশ্চেন আসে, জিকে টুডে ফলো, রিলেটেড কোয়েশ্চেন আসে। জিকে টুডে যদি ফলো করা যায় সেটাই ইনাফ। 6 মাসের জিকে টুডে ফলো করলে সেটাই ইনাফ। তাহলে এটাতে গেলো সাবজেক্টসের উপর। হ্যাঁ, এবার যদি বলা যায় যে এই বছর যারা, না একটা আরেকটা জিনিস আমি যে কোশ্চেন বলছি সেটা হলো মক টেস্ট। সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, ইভ্যালুয়েট করা নিজেকে, কতটা ইভ্যালুয়েট করা যাচ্ছে। কারণ আমি তো পড়ে যাচ্ছি কিন্তু আমার প্রোগ্রেস কতটা, সেটা ইভ্যালুয়েট করে একটাই পদ্ধতি, সেটা হলো মক টেস্ট দ্বারা। মক, টাইম ম্যানেজমেন্টের জন্য অনেক মক টেস্ট তাহলে লাগে, যে আমি এতটা কতটা টাইমে সলভ করতে পারছি, প্লাস আমার উইকনেস কোন সাবজেক্টটা, কোনটাতে আমি পারছি না। তারপরে ওটা এক্সামের প্যাটার্নটা বোঝা যায়। মক টেস্ট খুব জরুরি। মক টেস্ট করতে হবে, এটা না যদি মক টেস্ট করা যায় তাহলে হবে না। তুমি তো মনে হয় মক টেস্ট অ্যাটেন্ড করেছিলে যত সম্ভব। আমি অনেকগুলো করেছিলাম। মক টেস্ট অনেক অ্যাটেন্ড করেছো, মক টেস্ট যদি অ্যাটেন্ড করা যায় সুবিধা। আমরাও নিজেরাও মক টেস্ট প্রত্যেক সপ্তাহে হয়। তাছাড়া ফুল লেন্থ, শর্ট লেন্থ মক টেস্ট ছাড়াও অন্যান্য যে সমস্ত ওয়েব পোর্টাল আছে, ওয়েব পোর্টাল বলতে গেলে একটা আছে এক্সাম বেদা নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে হয় কি প্রত্যেক টপিক থেকে কোশ্চিন দেওয়া আছে। এবার যদি কেউ ফ্রি সোর্সে চাই যে আমি কোশ্চিন সলভ করতে চাই, তাহলে সে করতে পারে কি এক্সাম বেদায় গিয়ে সেখানে করে আসতে পারে। তাছাড়া তুমি যেটা করেছিলে, অনেক জায়গায় মক দিয়েছো, নিজেকে ইভ্যালুয়েট করেছো, তারই প্রতিফল আজকের এই অবস্থা। ঠিক। তাহলে এখন একটা আমি যদি এমনি কোশ্চেন জিজ্ঞাসা করি, কলেজ কেমন চলছে? কলেজ ভালো? হ্যাঁ, কলেজ ভালো। কলেজ ভালোই সমস্ত ফিল্ড, সমস্ত দিকের জিনিস ভালো কলেজের? হ্যাঁ, কলেজ হ্যাঁ, ভালো। আমাদের কলেজে অনেকগুলো কমিটি আছে, কমিটির কাজগুলো ভালো, মুড কোর্ট কমিটি যেমন ভালো। আর পড়াশোনা ওই যেমন যেমন হয়। এখন তো এডিআর একটা করছে যত সম্ভব, ক্যালকাটা ইউনিভার্সিটি এডিআর এর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স কিছুদিনের মধ্যে আছে, মিডিয়েশন কম্পিটিশন মনে হয়। মেডিয়েশন কম্পিটিশন 28 মার্চ থেকে আছে। শুনেছি, দেখা যাক। তো এই বছর যারা মক ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য অ্যাপিয়ার করবে, সো হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? এখন তো আমাদের ইন্টারভিউটা অনেক দেরি হয়ে গেছে, ফেব্রুয়ারি অলমোস্ট চলে গেল। ফেব চলছে। আর বোর্ড এক্সামও শেষ হবে, এবার কি হয়ে গেছে, বোর্ড কারোর হয়ে গেছে। এক্সাম, বোর্ড এক্সাম মোস্ট প্রবাবলি মার্চের থার্ড উইক। তো যারা যারা স্টার্ট করেনি এখন পর্যন্ত, তারা স্টার্ট করুক। ফার্স্টে যার যেটাতে ওদের মানে স্ট্রেংথ আছে ওইটা দিয়ে স্টার্ট করুক, ইংলিশ দিয়ে, যাদের ইংলিশ ভালো, যাদের ম্যাথস ভালো, সেটা দিয়ে রিভিশন হয়ে যাবে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যদি টাইম না, ডেলি না টাইম বেরোয়, তাহলে উইকলি দেখা যায়, উইকলি অনেকগুলো থাকে ইউটিউব ভিডিও। উইকলি হয়, মান্থলি হয়। মান্থলি যেমন কি ফেব্রুয়ারি, জানুয়ারি এগুলো কভার হয়ে যায়। তো কনসিস্টেন্ট থাকাটা মেন। আর লার্নিং মেমোরাইজেশন করার কোনো দরকার নেই, বুঝে যতটা লেখার যতটা পারা যায় অতটা ভালো। মেমোরাইজেশন অনেক ভুলে যায় লোক। ওই রাট্টু তোতা যে হয়, সে রাট্টু তোতা হওয়া দরকার নেই। না, ওইটা করলে হবে না, রাট্টুটা তোতা হওয়া দরকার নেই। ব্ল্যাঙ্ক হয়ে যাবে পুরো। এটা মক তো, টেস্ট অনেক জরুরি। মক টেস্ট আপনি বললেন, আমিও বলছি মক টেস্টটা দেওয়া খুব জরুরি, টাইম ম্যানেজমেন্টের জন্য, উইকনেসটা দেখার জন্য। ডেইলি নিউজ পেপার পড়া ভালো, কারেন্ট অ্যাফেয়ার্সও বোঝা যায়, জানা যায়। তারপরে রিডিং স্পিড বাড়ে। অনেকগুলো যদি আমরা নন ফ্যামিলিয়ার ওয়ার্ডের সাথে মানে হই, তাহলে সেইগুলো দেখে, তার সিনোনিম অ্যান্টোনিম দেখে ইংলিশের পার্টটা অনেকটা হয়ে যায় সেটার সাথে। আর বুঝলাম। একটা কথা বলবো যে কোচিং অতটা নেসেসারি নয়। এটা আমরাও বলতে হয়, সব থেকে ইন্টারেস্টিং জিনিস। আমরা একটা কোচিং জিনিস, একটা জিনিস সবসময় মেনশন করে আসি যে কোচিং দরকার নেই, সে গাইডেন্স জরুরি। প্রপার কোনো একটা যদি সিনিয়র থাকে, কেউ যদি থাকে, গাইডেন্স জরুরি, যার গাইডেন্স জন্য জরুরি। অনলাইনে অনেক সোর্স আছে, সবাই কত পড়বে। ওটাই, যেটা আমরা বললাম, লিমিট খালি জানতে পারে না। অনলাইনে কেউ কেউ বলে দেয় লুসেন্টের বই ফলো করো, লুসেন্টের বইতে অনেক বেশি কিছু দেওয়া আছে, হয় না অত, অত পড়া যায় না। সো একটা গাইডেন্স থাকলে কি হয়, বোঝা যায় যে হ্যাঁ এটা এতটা পড়তে হবে, এইগুলো না পড়লে চলবে, সেই জন্য একটা গাইডেন্স চাই। কোচিং যেটা এখন মানে যেটা কোচিং চলছে, একটা এনভায়রনমেন্ট চলছে, খুব খারাপ এনভায়রনমেন্ট একটা চলছে কোচিংয়ের। এবং তাদের, স্পেশালি
বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টগুলোর কাছ থেকে। আর যে হারে চার্জ করা হচ্ছে, কনফিডেন্স লো থাকে না, যে ওরা ভাবে আমরা পারবো না, ওটাই। কিন্তু আসলে হচ্ছে এটা না, এবার প্র্যাকটিস করলে সবাই পারবে। এবার এই জায়গাটাতেই সবথেকে ইন্টারেস্টিং যেটা জিনিস, যে কোচিংয়ের এখন যেভাবে চলছে কোচিং, এই জিনিসটা ঠিক না। কারণ এই ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এতটা জিনিস ঠিক না। আমরা যেটা ভাবি, আমাদের কাজী স্যার, আমরা একসঙ্গে কাজ করে আসছি অনেক দিন ধরেই। আমাদের মেন যেটা লক্ষ্য সেটা হলো গাইডেন্স প্রপার দেওয়া হোক। সেই যদি গাইডেন্সটা ঠিকমতো দেওয়া হয়ে থাকে, তাহলে গাইডেন্স দিলে সে একটা বুঝতে পারে লিমিটেশন কতটা, আমাকে নিজের কতটা পড়তে হবে কতটা পড়তে হবে না। যেমনটা তুমি মেনশন করলে যে আমি জানি না, কারণ আগের বছর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আমাকে একটা ছেলে কল করে বলে কি, দাদা আমি পলিটি পড়বো। তো আমাকে হঠাৎ করে সে আর্টিকেল 14 বুঝাতে শুরু করলো। আমি বললাম ঠিক আছে, বোঝাও তাহলে কী বলছো। তখন আমাকে বলতে শুরু করলো, আমি আমি পড়েছি দাদা, আমাদের কী যেন বুকটার নাম, ভুলছি কেন আমি, ইউপিএসসি জন্য যেটা ফলো করা হয়, লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত। আমাকে বললো দাদা আমি লক্ষ্মীকান্তে পড়ছি। আমি বললাম ভাই তুই ইউপিএসসি দিবি না সিভিলিটি দিবি? আমি বললাম দাদা আমি সিভিলিটি দেবো। আমি বললাম তুই ভাই 3 বছর থাম এখন, 3 বছর পর তুই ইউপিএসসি দিস। লক্ষ্মীকান্ত পড়ার দরকার নেই। ক্ল্যারিটি অফ থটস, ক্ল্যারিটি অফ সিলেবাস, লক্ষ্মীকান্ত তো অনেক বেড়ে যায় অনেক কিছুতে, লক্ষ্মীকান্ত অত দরকারই নেই। লাগবেই না। লক্ষ্মীকান্ত দরকার নেই। এই জন্য তো বলি আমরা, যে কেউ যদি সিনিয়র থাকে বা কেউ যদি পরিচিত থাকে বা এরকম যারা কেউ থাকে যেখান থেকে প্রপার তুমি গাইডেন্স পেতে পারো, এবং একটা সিস্টেমেটিক ওয়েতে তারা যদি তোমাকে ওরিয়েন্টেড প্রপারলি তোমাকে একটা এক্সামের জন্য প্রিপারেশন করায়, সে যেই করাক, সেটা আমাদের মনে হয় বেস্ট, অ্যাপার্ট হ্যাঁ, ফ্রম চুজিং এনি পার্টিকুলার কোচিং ইনস্টিটিউশন। কোচিং এও এত অনেকটা টাকা পয়সার অনেকটা ব্যাপার, অনেক টাকা। অনেক টাকা আমরা নিজেরা লক্ষ্য করেছি এখানে, আমরা হ্যাঁ, নিজেরা লক্ষ্য করেছি কোচিংয়ের ওপরে কী। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস, আমরা এবছর পরের বছর থেকে আমাদের যেটা এম আছে, যে আমরা বিভিন্ন বিশেষ করে আলিগড় এবং জামিয়ার জন্য যে সমস্ত বাঙালি মিডিয়াম থেকে বিলং করে স্টুডেন্ট, তারা যদি এদিকে কোনো যদি হায়ার স্টাডিজে আসতে চায়, তাদের জন্য আমরা ফ্রি অফ কস্ট যতটা পারার আমরা করব। আমাদের এটাই মেন জায়গাতে এখন এই এনজিও চালু করার পিছনে এখানে কোনো প্রকারের প্রফিটেবল জিনিসের উপর আমাদের যাওয়া উচিত না। এবার আমরা কোনো সময় লক্ষ্য করিনি, আমাদের আছে কাজী স্যাররা আছে, কাজী স্যার কোনো দিন এটা মাথায় ভেবে একটা অর্গানাইজেশন চালু করে না যে এই জিনিসটা প্রফিটেবল ওরিয়েন্টেড নিয়ে নিতে হবে। এটা হওয়া উচিত, হেল্প করার জন্য। এটা হওয়া উচিত গাইডেন্স ওরিয়েন্টেড। ঠিক। এবং আমি মনে করি আমাদের ইনস্টিটিউশন তোমাকে যথেষ্ট হেল্প করতে পেরেছে আগের বছর, এবং এই বছরও যখনই আমাদের দরকার পড়বে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, এবং ট্রাই করবো আমি যতটা সময় দেওয়ার। ঠিক। তো আশা করি দেখা যাক এবছর কী কতটা কী করা যেতে পারে। লাস্ট যদি কোনো মেসেজ দিতে চাও সব স্টুডেন্টের জন্য, ওভার টু ইউ। নিজের ওপরে একটা ট্রাস্ট রাখতে হবে যে আমি পারবো। প্র্যাকটিস চাই, প্র্যাকটিস তো করবেই, সবাই করবে, কিন্তু ভালোভাবে টাইম ম্যানেজ করা, মানে এটার প্রতি যদি লাস্ট মোমেন্টে আমরা করি স্টার্ট, তাহলে নিজের পুরো ডেডিকেশন লাগিয়ে দিতে হবে যে হ্যাঁ আমাকে করতে হবে। আর যদি আমি ভাবি আমি পারবো, তাহলে আমি পারবো। দেখা যাক কতদূর কী করা যায়। এবছরও আমাদের ইনশাল্লাহ আমরা ট্রাই করছি যতটা করার। আর ধন্যবাদ তুমি টাইম দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে একটা আমাদের বক্তব্য শোনার জন্য। এটা খুব ইনফর্মাল ওয়েতে শ্যুট করা, এটা খুব ফর্মালি ওয়েতে শ্যুট করা না। ধন্যবাদ সবাই জয়েন করার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।